নিমতলী চুরিহাট্টা বনানীর এফআর টাওয়ারের পর বেইলি রোড আগুনের ট্র্যাজেডির খাতায় এবার যুক্ত হলো মিরপুর। গত 14 বছরে রাজধানীতে 4টি ভয়াবহ আগুনে মৃত্যু হয়েছে 268 জনের, আর মগবাজারে ভবন বিস্ফোরণে মারা যায় 12 জন। প্রতিটি ঘটনার পরপরই গঠিত হয় তদন্ত কমিটি, কিন্তু শাস্তি হয় না দায়ীদের। তাই এ মৃত্যুকে অবহেলাজনিত হত্যা বলছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়িতে কেমিক্যাল গুদামের আগুনে হতাহতের ঘটনা ঘটে। অতীতে এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে পুরান ঢাকার নিমতলী, চুরিহাট্টা, বনানীর এফআর টাওয়ার ও বেইলি রোডে। এছাড়া গত কয়েক বছরে বঙ্গবাজার, নিউ মার্কেট সহ কয়েকটি এলাকায় বড় অগ্নি দুর্ঘটনা ঘটেছে। প্রতিটি ঘটনার পর নড়েচড়ে বসে সরকার। আশ্বাস দেয়া হয় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার, কিন্তু কোনো কিছুই বদলায় না। পুরনো ঢাকা যেগুলো ব্যবসা কিন্তু ওই কেন্দ্রিক ছিল, তারপর যখন এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে গেল, এখন এগুলো কিন্তু কোনো নজরদারিত নাই এবং সেখানে কিন্তু কেউ দেখভাল করছে না। এবং যেখানে কেমিক্যাল প্রোডাক্ট ট্রেড লাইসেন্স দেওয়া হয় না, সেখানে কিভাবে রাখা হয়, সুতরাং এখানে অবৈধভাবে রাখা হচ্ছে সেগুলো কিন্তু কঠোরভাবে আমাদেরকে প্রতিরোধ করতে হবে এবং ব্যবস্থা নিতে হবে। এসব ঘটনায় অনুমোদনহীন ভবন, নকশা ত্রুটি ও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকাকে দায়ী করা হয়। নগরীতে ঝুঁকিপূর্ণ বহুতল ভবনের তালিকা করে রাজুক, কিন্তু কেন তা প্রকাশ হয় না বা ব্যবস্থা নেওয়া হয় না তা অজানা। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার ব্রিগেড, সিভিল ডিফেন্স এবং অবশ্যই চুরিহাট্টা সহ অন্যান্য জায়গার জন্য বিশেষভাবে আরেকটি সংগঠন, সেটা হলো এবং এনার্জি মিনিস্ট্রির অধীনে বিস্ফোরক অধিদপ্তর, এদের সকলের সমন্বয়ে অগ্নি যেন না ঘটে সেই নিরাপদ নগরীর উদ্যোগ নেওয়া। কিছুদিন পরই থেমে যায় সব উদ্যোগ, ফলে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলছে। মারা যাচ্ছে নগরবাসী। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।